তো এদিক দিয়ে যে সব কেটে ধুয়ে নিছি। এই যে লাউ দিয়ে ভাজি করব, আর এই যে তেহারির জন্য মুরগি কেটে ধুয়ে নিছি। এখন এই যে মাংস দিয়ে দিব, মশলা কষানো শেষ। তো এই যে এখন আমি খাবো, সাথে এই যে সালাদও আছে, একটু সালাদ দিয়েই খাবো। বিসমিল্লাহ। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। ওই যে আমাদের এতগুলা পিঠা বানানো হয়েছে, দেখেন এক বল বানাইছি, 2 মাইজি মিললা আধা ঘন্টা বইয়া। আমরা কি চালু। আসসালামু আলাইকুম, নতুন আকর্ষণীয় ডেইলি ব্লগে স্বাগতম। তো আকর্ষণীয় কেন বলতেছি তা জানবেন না, কারণ আজকে পিঠা বানানো হবে, তাছাড়াও তেহারি রান্না করা হবে। মূলত সেই জন্যই আকর্ষণীয় বলতেছি। তো চলেন পাকঘরে যাই, কি কি রান্না করি সবই শেয়ার করব। তো পাকঘরে যাইয়া দেখি কি কি আনছে। তো যাবে আসলে মুরগি দিয়ে গেছে, তো মুরগি দিয়ে তেহারি রান্না করা হবে। আর এই যে একটা মশলা আছে তেহারির, আর এই যে দুধ, আর ওই যে এদিকটাতে টমেটো নিয়ে আসছে। তো মা আসলে এই যে ঝাঁপির মধ্যে আর কি ঢেলে রাখছে। এখন এই মুরগিগুলোকে কেটে ধুয়ে নিব। তো এই যে পোলার চালও আছে সাথে। তো এদিক দিয়ে যে সব কেটে ধুয়ে নিছি। এই যে লাউ দিয়ে ভাজি করব, আর এই যে তেহারির জন্য মুরগি কেটে ধুয়ে নিছি। আর এই দুধটাকে আর কি মানে টক দই নাই, দুধটার মধ্যে লেবু দিয়ে আর কি টক দইয়ের মতন বানাই নিছি। আর এদিকটাতে টমেটো আর পেঁয়াজ কুচি আছে। আর এদিকটাতে এই যে পোলার চাল ধুয়ে আমি আর কি ঝরা দিয়ে রাখছি। তো এখন এই যে রান্না বসাই দিব। তো এখন এই যে তেল দিয়ে দিতেছি। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন দিয়ে দিব আদা রসুন জিরা, মানে জিরা বাটা। তো সবকিছু দেওয়া শেষ, এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন এই যে মাংস দিয়ে দিব, মশলা কষানো শেষ। তো মাংস দেওয়া শেষ, এটাকে ভালোভাবে কষিয়ে নিব। পাশটাতে বসাই দিব লাউ ভাজি। তো পেঁয়াজ গুলা ভেজে নিচ্ছি, এখন লাউ দিয়ে দিব। তো লাউ ভাজি বসাই দিছি। তো মাংসের কি অবস্থা একটু দেখি। মাংস এখনো সিদ্ধ হয় নাই, আরো হবে।
কষানো শেষ, এখনো পোলার চালগুলো দিয়ে দিব। তো এখন দিয়ে দিব দুধ। এই যে তেহারির মধ্যে পানি দুধ দিয়ে দিছি। তো এটা একটা বলক আসলে আর কি দমে দিয়ে দিব। আর এই পাশটাতে যে মুরগির চামড়া, তারপরে যে কলিজা, পা, এগুলা রান্না করব। এই পাশ দিয়ে যে মুরগির পা, তারপর চামড়া, কলিজার জন্য মশলা কষাই নিতেছি। তো মশলাটা ভালোভাবে কষানো হলে এই টমেটো দিয়ে দিব সাথে। আর আমার তেহারির অবস্থায় যে পর্যায়ে তো এটাকে এখন দমে দিয়ে দিব। তো এখন এই যে টমেটো গুলা দিয়ে দিব। মশলা কষানো শেষ, এখন মুরগির পা গুলা দিয়ে দিব, পা, কলিজা, তারপর চামড়া। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন এই যে সবার জন্য তেহারি বাড়তেছে। আর ওই দেখেন বেজি, তো যে মা এক এক করে সবার প্লেটে দিয়ে দিতেছে। আমাতুল্লাহ, তুমি কি খাও নাই? তোমার এত খাওয়াই এলাম সবার আগে। ওই দেখেন প্লেট। মা দেও না, প্লেট পাইতা লইছে। এগুলা এগুলা শসা, পেঁয়াজ, লেবু। ওইটার ভিতরে আমার ভাইয়ের বউ ওই যে মাখাইতেছে। এত চিপিস নেম না, হালকা ভাবে মাখা। আরো দিবি? আরে ইয়াদি শক্ত আপু, বুঝছেন? তো এই যে এখন আমি খাবো, সাথে এই যে সালাদ তো আছে, একটু সালাদ দিয়েই খাবো। বিসমিল্লাহ। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমরা আজকে এই যে সই পিঠা বানাইতেছি। অনেক দেশে কি কি কয়, সই পিঠাও কয় না? এক এক দেশে এক এক মানে ভাষা কয়। আমাগো দেশে সই পিঠা বলে। ওই দেখেন আর একজনে পিঠা বানাইতেছি আমরা, আর একজন ওই যে পিঠার এটার কি কয় মা, সরা, মানে এই সরা নিয়ে নুডলসের মতো খাইতেছে। দেখছেন কামটা করতেছে কি? আমার মা এমনি বানাইছে, অল্প একটু পিঠা বানাইতেছে, আবার নিয়ে নিয়ে খাইয়ে লইতেছে। রাখো এ মা, গাল বইরা খাইতেছে মা। দুইটা দুই হাতে নিয়ে যাইতেছে।
পিঠা নিয়ে বাগছে, আমি এখন পিঠা কাটি। ওই যে আমাদের এতগুলা পিঠা বানানো হয়েছে, দেখেন এক বল বানাইছি, 2 মাইজু মিললা আধা ঘন্টা বইয়া। আমরা কি চালু। আর আমার ভাই বই যে লিচি কাটতেই আছে কাটতেই আছে। তো অবশেষে আমাদের এই যে পিঠা বানানো শেষ। এই এটা তো পানি আলো লোকে না। তো ওই যে পিঠা বানানোর মাঝখান দিয়ে আবার এই যে মাই পাশ দিয়ে দুধ বসাই দিছে জাল দেওয়ার জন্য। তো এই দুধ দিয়ে আর কি পিঠাটা রান্না করা হবে। মা এটার মধ্যে কি মিঠাই দিয়ে দিমু? তো এখন এই যে মিঠাইটা দিয়ে দিব। কেন উল্টা হয় না? তো এই যে আমাদের আর কি দুধ জাল দেওয়া প্রায় শেষ, একটু পরে পিঠা দিয়ে দিবে। আর আজকে তুত্তুরি করে খালি তুত্তুর করতেই আছে। এই দেখো মানে পিঠা বানাইতে বসে আর লিগা শান্তি নাই, এত দুষ্টু হইছে। পিঠা ওই যে বলের মধ্যে আনো, আইনা দাও। এই যে মা পিঠাগুলা দিয়ে দিতেছে, জাল একটু বাড়াই দিই। বলকা এনে একটা বলকা এনে একটু পরে দাও, বলকা এনে। তো প্রথমে কতগুলা দিছে আর কি, তারপরে যে আবার দিতেছে। তো বলক আসলে আসলে আর কি মানে একটা বলক দেয়, তারপর আবার পিঠা দেয়, আবার একটা বলক দেয়, আবার পিঠা দেয়, এরকম ভাবে দিতেছে। নয়তো আর কি একটার সাথে একটা লাগা যাবে। এমনকি সবগুলাই দিয়ে দেবে একলগে। তো এই যে সব দেওয়া শেষ, তার কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমাদের পিঠা। আর আপনাদের কোন কোন অঞ্চলে কোন নামে এই পিঠা আর কি নামে চিনে কমেন্টে জানাইয়েন। এই যে রান্না শেষ, এই যে পিঠাগুলা বাড়তেছে সবারই দেওয়ার জন্য। খেজুর রসের একটা গ্রান আইতেছে না মা? ওই যে মিঠাইটা দেওয়ার কারণে খেজুর রসের গ্রান আইতেছে না? এর লিগে খেজুর রসের গ্রান আইতেছে, মনে হইতেছে খেজুরের রস দিয়ে রান্না করা হয়েছে। মা ওদিক দিয়ে আর কি পিঠা বাড়তেছে, আর আমার পুচকি খাওয়ার লিগে অস্থির হয়ে গেছে। তুমি যদি না খাইছো দেখো, খাবার লিগে কি করতেছে, মনে হইতেছে সবই খাইবো, আসলে কিচ্ছুই না, এইগুলা হার চোহের খিদা। দেখি ও মা নিজে নিজে মস্তানি করবো, দেখছো নি? তা তোমাকে খাওয়াই দেই মা, খাওয়াই দেই কেন? তুমি খাবা? তুমি খাবা? তুমি খেতে পারবা আমাতুল্লাহ? নখ দিয়ে চেটে চেটে খাও। ও মা গরম। তোর একটু খাওয়াই নেই, ওরা দেখি খায় কিনা।